বহু বছর আগের কথা। গ্রামের নাম শিবপুর। এই গ্রামের পাশেই ছিল ঘন বাঁশবাগান। গ্রামের লোক বলত, বাঁশবাগানের মধ্যে নিশি ডাক এর আড্ডা। নিশি ডাক হলো সেই ভয়ঙ্কর ভূত যা গভীর রাতে আপনার প্রিয়জনের গলায় ডেকে আপনাকে বাইরে নিয়ে যায়। অরুণ নামের এক যুবক ছিল যে এই সব অলৌকিক গল্পে বিশ্বাস করত না। এক গভীর রাতে, তখন সম্ভবত রাত 2টা বা 3টে হবে, অরুণ নিজের ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে শুনল, অরুণ, ও অরুণ, কিরে ঘুমিয়ে পড়লি নাকি? একবার বাইরে আয় তো, একটা দরকার ছিল। এটা ছিল তার মায়ের গলার স্বর। অরুণ অবাক হয়ে গেল। এত রাতে মা কেন ডাকছেন? সে উঠে দরজা খুলতে যাবে, এমন সময় তার মনে পড়ল, মা তো গত 1 সপ্তাহ ধরে পিসির বাড়ি গিয়েছেন। তবে কে ডাকছে? সে ভয়ে জমে গেল। সে দরজার ফুটো দিয়ে বাইরে দেখার চেষ্টা করল। বাইরে নিশুতি অন্ধকার, শুধু বাঁশবাগান থেকে আসা বাঁশের মট মট করার শব্দ। ঠিক তখনই আবার সেই ডাক, এবার আরও কাছে। অরুণ, আমি তোর মা বলছি, দরজাটা খোল। ভয় পাবি না, জলদি আয়। স্বরটি এতটাই আসল যে অরুণ প্রায় দ্বিধা ভুলে গিয়েছিল। কিন্তু তার মনে পড়ল, গ্রামের লোক বলত, নিশি ডাক একবার ডাকার পর দ্বিতীয়বার ডাকে না, যতক্ষণ না আপনি সাড়া দেন। অরুণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে তার ভয়কে চেপে ধরে মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করল না। খানিকক্ষণ পর সেই ডাক তৃতীয়বারের জন্য এলো, কিন্তু এবার স্বরটা ছিল পুরোপুরি বিকৃত, মানুষের গলার মতো নয়, যেন কোনো ভীষণ অশরীরী কোনো প্রাণীর চিৎকার। এবং এবার ডাকটা দরজার ঠিক বাইরে থেকে এলো, যেন কেউ দরজায় নখ দিয়ে আঁচড়াচ্ছে। অরুণ কাঁপতে কাঁপতে ভগবানের নাম জপতে শুরু করল। সে বুঝতে পারল, সে যদি একবার সাড়া দিত বা দরজা খুলত, তবে আর তাকে বাঁচানো যেত না। অনেকক্ষণ পর, যখন বাইরে আর কোনো শব্দ শোনা গেল না, কেবল একটা দীর্ঘ, শীতল ফোঁসফোঁসানি মিলিয়ে গেল বাঁশবাগানে, তখনই অরুণ হাঁফ ছেড়ে বাঁচল। সেই রাত থেকে অরুণ আর কোনোদিন নিশুতি রাতে সাড়া না দেওয়ার ভুল করেনি। গল্পটা